আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছো, তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার মধ্যে বড় আমল দুইটা, এক হলো তারাবির নামাজ, আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন, পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস, ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমজানে একটা নফল ফরজের সমান। এই রমজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো, ঠিক আছে মেনে নিলাম, আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল, রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যায়। আছেন এরকম কিছু মানুষ? আজকে কেতাবে দেখছি, বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছে, কি লেখছে জানেন? এক এলাকার মানুষ একেবারে আওয়াম, শিক্ষিত না, অনেক হুজুরে গেছে ওয়াজ করতে, রমজান আইতে আছে রেডি হও। এরা বুঝে না রমজান কি। কয় হুজুর এটা কি? কয় এটা আইলে ফজরের আগের থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা লাগে। কয় এটা আবার কোন গজব? সারাদিন না খাইয়ে কহ একটু পানি টানি, না পানিও না। কয় কি পানিও পান করতে পারবো না? কয় না, এই বিপদের লগে তো মোকাবেলা করতে হইব। এবার কয় হুজুর এটা আইবে কোন দিক দেয়া? কয় পশ্চিম দিক দেয়। তাই কবে? 29 শাবান, শাবানের 29 তারিখ। টাইম কোন সময়? কয় সূর্য ডোবার পর। কয় হুজুর ঠিক আছে বুঝলাম। হুজুরে বয়ান করে গেছি গা, সবাই রেডি, লাঠি বানা। এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না, যত যুদ্ধ লাগুক, সারাদিন রাখায় রাখবে, আমাকে একটু পানিও খাইতে দিবে না, ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। 29 শাবান কবে গণ গুইনে টুইনে পাইছে। এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়া রমজান আইবে। এরা সবাই পশ্চিম দিকে রেডি, লাডি টাডি নিয়া। ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উট লইয়া আইতেছে, উটের রাখাল। এই ওই যে দেখা যায় বোধহয় আগুয়া, সামনে আগা যাইয়া ধই রেখে, তোর নাম কি? আমার নাম রমজান আলী। কাহেরি পাওয়া গেছে, ধর। কে হুজুরে তো আর কথাই কইছে, রমজান আলী এটার ভিডা, আরে ভিডা গণ ধলাই, এটা মায়ের মুড়ি খাইয়া দৌড়। এটা জানে না যে আমার কি লিগে ভিডা, দৌড়। ফিডাই টিডাই কইছে এই এলাকায় ঢুকলে তোর রুহু আর লগে রাখুন না, খবরদার এই অন্য দিক দিয়ে দৌড়া, এলাকায় ভুলো আবি না। ঠান্ডা মাথায় সবাই আছে। হুজুরে কয়েকদিন পর আবার বয়া দেয়ছে রোজার পরে। কেউ ভাই রমজান কেমন কাটলো? হুজুর রমজানের মাইরা
আল্লাহর শুকর আমাকে এলাকায় ঢুকতেই দিনে, বহু দূরে রাখছে, কিন্তু এই বিপদ, এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কিছু মানুষ এই রমজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে, গ্যাস বেড়ে যাবে, অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা। আমাকে হুজুর গোড়া বাদ দাও, এমনি তো কানে ঢুকবে না, ওটা ওই যে নাকের উপরে দিয়ে একটা মশা উইরা যায় প্রত্যেকটা বয়ান। আজকে আমি ওই সাইডটা যাব না, শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি এই পয়েন্টটা বলি না, হঠাৎ জেহেনে আসছে, এখন আসছে। কোনদিন মোবাইলের বয়ান কানে আমার এই পয়েন্টটা আসে না, যেটা এখন এইমাত্র আসছে আমার জেহেনে। সেটা কি? আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন, কথার কথা, ফলাফল কি হলো? আপনি সারা রাত মোবাইল দেখছেন, গুনাহ করেন না বুঝলাম, তো সারা রাত্র আপনি ঘুম মারছেন নি? হ্যাঁ মারছেন, বাস, আর কিছু লাগবে না। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী। ওদের কথা বলি কেন জানেন? আমাকে হুজুরগো আপনারা পছন্দ করেন, শুনেন ঠিক, কানের উপরে দিয়ে একটা মাছি উড়ে যায় এরকম মনে করেন, এই জন্য ওদেরটা তো মানবেন, কারণ ওরা তো আমাকে আপনাদের খালতো ভাই, প্যান্ট শার্ট টাইওয়ালা। ওই চিকিৎসা বিজ্ঞানীরা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক ঔষধ হলো রাতের ঘুম। আপনি মোবাইলে কি করছেন ওডি ডেলি বলি, আজকে বললাম না, কিন্তু এতটুকু বলেন, আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন, আপনি সুস্থ না অসুস্থ? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবেন, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব বলে রাখছে। কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, কানের পাওয়ার নষ্ট হয়, এরপরে চরিত্র নষ্ট। তাহলে আপনি রুহু থাকবে, দেহ থাকবে না, পঙ্গু হবেন হবেন ভাব। দেখেন না এখন স্ট্রোকের রোগ বাইরে গেছে, ডাক্তার কয় কোনো রোগ নাই, হঠাৎ করে মরে গেছে। কারণ কি? কয় হঠাৎ রোগের মরণ, নতুন একটা রোগ আসছে, হঠাৎ রোগ। বা সব বাদ, আপনি ভালো জিনিসই দেখছেন, কিন্তু রাতের ঘুম, দিনে যদি আপনি রাতের 2 ঘন্টার ঘুম, আপনি দিনে 10 ঘন্টা ঘুমান, রাতের 2 ঘন্টার বরকত পাবেন না। শুরুতেই বৈশা বলছিলাম, বিল্ডিং, টাকা আছে, সব আছে, আপনি অসুস্থ, কোনো ভ্যালু নাই এই জীবনে, আর কিচ্ছু নাই, আপনি সুস্থ, এর থেকে বড় নেয়ামত দুনিয়ায় আর নাই। না, আপনাকে ক্রমান্বয়ে প্রচন্ড অসুস্থ করতেছে কে? মোবাইল। বাস, জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট। আর কপাল যদি পুড়িয়ে যায়, তা আমি হাফিজুর রহমান কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলবে না। তো কেমন বেঈমান কপাল পরা যে রসুলের বয়ান শুনেও কপাল খুলে না। যেই রসুলকে এক নজর দেখলেই মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। কত বড় নিকৃষ্ট বেঈমান! নাম জানেন? এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। কত পাওয়ার! কয় বছর? কিশোর গ্যাং। কি গ্যাং? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়
রহমতের নবীকে জবাই করবে, কেউ সামনে দাঁড়ায় না, ভয়। যুবক জোর কদমে চলছে, রহমতের নবীকে জমিনে রাখবে না, জবাই করে ফেলবে। তরবারিটা নিয়ে রহমতের নবীর সামনে গিয়া চেহারা যখন দেখেছে, তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। কফাল যদি খুইলা যায়, সামান্য কথায় মানুষ হেদায়াতের দরজায় ঢুকে পড়ে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, হেদায়াত আল্লাহ দিবেন না তো সে পাবে না, পাবে না তো পাবেই না। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সাউন্ডটারও ক্লিয়ার করো, ইকোর অবস্থা, ইকোটা টোটাল বন্ধ করো, ডিলেটা দাও হালকা। আর এই মনিটরের সাউন্ড বাড়াও। প্রথম যখন ইশারা দিছিলাম ওইভাবে রাখ। এই দেখছেন ব্যারাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন? আপনি জানেন আপনার অভ্যাস ভালো না, দীর্ঘ টাইম বসতে পারেন না। আর আমি তো নতুন আসমান থেকে আসি না, আমি তো এই পুরান পাপী। আমি বয়ান কি করি না করি জানেন, এরপরও ভিতরে ঢুকছেন। যদি নিজেকে ধন্য মনে করেন, উঠিয়া কেন নিজের কপাল পুরেন, অন্যের ক্ষতি করেন? আল্লাহর ভয় নাই? আমি এখনো বয়ান শুরুই করিনি। আমি রমাজানের আয়াত পড়ছি, রমাজান নিয়ে আলোচনা করব। বিস্তারিত রমাজানের আলোচনা করলে নিম্নে 2 ঘন্টা লাগবে। আমি যদ্দূর শিখছি, উলামায়ে কেরামের বয়ান মুখস্থ করছি। এখন পর্যন্ত আমি সেই আয়াতের তরজমাটাই বলিনি। তরজমা বলবো আয়াতের, হাদিসের, এরপরে ব্যাখ্যা। কিন্তু আমার ওই অভ্যাস নাই যে কেউ উঠা বসা করবে আর আমি বয়ান করবো, এটা জীবনও আমার দ্বারা সম্ভব না। আর বয়ান বক্তার এলেম আমলের মাস্তানিতে চলে না। বয়ানটা চলে 2 পুঁজিতে, 2 শক্তিতে। এক শক্তি গোপন আল্লাহর রহমত, আর এক শক্তি ওপেন শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এই 2 জিনিস যখন পুরা দমে আসে তখন বয়ান হয়। আর এমনি ওয়াজ হয়, আলোচনা হয়। বয়ান ভিন্ন জিনিস। এটা বুঝাবারও কায়দা নেই, বুঝারও মানুষ নেই। মূল আলোচনাটা বলবো, এর আগে কিছু কথা বললাম, এটিও জরুরি কথা। আর এটি আমি তো কাগজে লেখা মুখস্থ করতে করতে আসি না যে আজকে এখানে এটা বলবো। ওই যে বললাম না, মোবাইলের এত বয়ান করি, কিন্তু এই পয়েন্টের কথা আমি আমার হায়াতে বলি না, এখন আসছে যে এনে কে দিছেন। রমজান নিয়ে আমি আলোচনা করার নিয়তে যে আয়াত পড়েছি, এবার শুরু করি তার তরজমা, এরপরে কিছু ব্যাখ্যা। তবে উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিই। এই সাউন্ডটা খুব খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো।
হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে নবী উম্মতকে বলে দেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে বলে দেন, এই রোজাদার, রোজাটা আমি আল্লাহর, আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। এবার ব্যাখ্যা শুনেন। রোজা এমন, রমজান এমন দামি একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটা মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম, রমজানে দিলাম। এই কারণে রমজানের বরকত, রহমতের নবী হাদিসে বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাযান, 12 মাসের মধ্যে মাসের সেরা সরদার যেই মাস এটা রমজান। রহমতের নবী বলেন রমজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে শাবান, কালকে দিন চলবে শাবান, চাঁদ দেখা গেলে শুরু হবে রমজান, এর আগের মাস চলে গেল রজব। নবী বলেন রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। এত নবী, সবাই তো নবী, সবাই তো রসূল, তবে আমার আখিরি নবীর মতো কেউ না। সব 12 মাস তো সবই আল্লাহর বানানো, নামও আল্লাহ রাখছেন, তবে রমজানের মতো কোনো মাস না। সমস্ত নবীর উম্মতি তো উম্মত, তবে মুহাম্মদের আখিরি উম্মতেরা অন্যের মতো না। এদের এত দাম, আল্লাহর দেয়া কিতাব তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, তবে কোরআনও কিতাব, তবে একটা কিতাবও কোরআনের মতো না। সবই তো নবী, তবে আমার নবীর মতো কেউ না। বছরে সবই তো 12টা মাস, তবে রমজানের মতো কোনো মাস না। রমজান বড় দামি, কিতাবের মধ্যে কোরআন দামি, নবী রসুলদের মধ্যে আমার নবী দামি, মাসের মধ্যে রমজান দামি। আল্লাহর নবী এই জন্যই রজব আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খেয়াল করতেছেন কি? রমজানে বরকত দান করেন বলেন নাই, বলে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন কেন বলেন নাই? বরং নবী বলেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরণ যদি হয় রমজানেই যেন হয়। রজবে নবী বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, রমজানে বরকত দেন কেন বলেন নাই? বলে রমজান এমন বরকতের মাস, যেই বরকত গুলো সীমাহীন। আমি হাওয়ার উপরে চাই না, আমি পৌঁছাইয়া দেন ওই রমজানে। আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই। সুবহানাল্লাহ না?
কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে আপনাদের? সময় দিবেননি? রমজান এমন বরকতের মাস, নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্ধা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব। একটা ফরজ কেউ জানে না এর মধ্যে কি, মেয়ের বাবার বাড়ির কেউ জানে না, বাবার এক সাইডে রাখছে। তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায়, তুই তো সারা রাত বইয়া থাও, এ জব দাও এরপরে খাও, চলতো না? এখন ওডির টাইম নাই, এখন সারা রাত খালি গান চলে, নাচ চলে, ওডির আর সময় কম। ভিডিও ক্যামেরা, আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব, গায়ে হলুদ, পায়ে হলুদ, সব হলুদ।
এ আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান। 5 তলা বিল্ডিং, 12টার পরে কাঁপে। ইমাম সাহেব কয় কি ভূমিকম্প শুরু হইল? ঘুম ভাঙ্গে গেছে। গিয়া কয় হাজী সাহেব জমিন কাঁপে কেন? কেন আপনি দাওয়াত পান নাই? আমার মাইয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। হাজী সাহেব ভিআইপি প্যাকেজে রাজি। আমি এজন্য মাঝে মাঝে বলি, কি এর পিসাবের মুরিদ, কি এর তাবলিগওয়ালা, কিসের হাজী সাহেব, এগো ইমানের পার্সেন্ট কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়? টের পাওয়া যায়নি? ইমানের পাওয়ার কত? উপরে গিয়ে কিচ্ছু লাগবে না, যৌতুক হারাম। ঘরের দরজা লাগায় কয় কি দিছে? কয় এটা তো ঠিক হয় নাই। এটা দিল না কেন? এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন? এটা কি মানবতা হইল? আর তলে তলে যারা যৌতুক খায়, বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে। কি চায়? একটার ধৈর্য কই যাবি? কয় বিদেশ। ভিসা দেবে কে? হোর বাড়িতে। বউ নিবি? কয় সম্ভব না। বিয়েটা করে বউ থুবি পাহারা দিবে কে? কয় ছোট ভাই। বানায় বলতেছি, একাম চলে না? চলে না। আল্লাহ হেদায়াত দান করে। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম, সবাই চোর, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই ছোট লোক, সবাই ইতর, সবাই নারীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এদের মতো ইতর, বেহায়া, বেলাজা আর দুনিয়ায় কেউ নাই। আরো 2-1টা শব্দ থাকলে শিখায় দে। কই দেখিনি ওগো লাজ হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় এত কিছু হই না, আর ভাল লাগে না, নিয়ত পাল্টাই লাইস, খামু না, দেই কি হয়। ফট করে কয় দুঃখ কি? আব্বা তো মান্নত করছে, ওটা খাইবেই। এরকম বাপ আছে না? মাইয়া হইলে খুব বেজার, ছেলে হইলে। আর রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক। একজনে খুশি হয়ে আমি 4টে পাইছি, আমি 4 জান্নাতের মালিক। কয় মাইয়া? কয় জান্নাতের মালিক? মাইয়ারা কি আরে? কয় এরা আবার গ্রামীণ ব্যাংকের মালিক। কি কায়দা! ভাইরা আমার, হারুন রশিদের ঘটনা দিয়া বুঝাইতে চাই, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর পুরস্কারের কোনো লিমিট থাকে না। ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায়, তখন আর কোনো আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয় রোজাদার, আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছ। তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল 2টা, এক হলো তারাবির নামাজ, আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন, পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন
ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমাজানে একটা নফল ফরজের সমান, এই রমাজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম, আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমাজান পাইছেন আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যায়।